নেদারল্যান্ডস ভার্সেস জাপান, আরও একটা বিগ ম্যাচ। ব্রাজিল আর মরক্কোর ওই লড়াই দিয়ে বিশ্বকাপ জমে গেছে। এখন নেদারল্যান্ডস আর জাপান ডালাস স্টেডিয়ামে, যুক্তরাষ্ট্রে, বাংলাদেশ সময় রাত 2টা বাজে। সবাই তো জেগেই থাকবে নাকি খেলাটা দেখার জন্য? অফকোর্স এই ম্যাচটা দেখার জন্য সবাই জেগে থাকবে। আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একই মত, যেটা হলো যে ব্রাজিল মরক্কোর পরে দ্য হাই ভোল্টেজ ম্যাচ ইন দিস ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, অফকোর্স। এবং আমি এই ওয়ার্ল্ড কাপের আগে আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে ওয়ার্ল্ড কাপ যারা চ্যাম্পিয়ন হবে তার বাইরে আসলে ডার্ক হর্স হিসেবে কারা, আন্ডারডগ হিসেবে কারা থাকতে পারে, কারা সারপ্রাইজড দল হিসাবে আসলে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। সো আমি এসে থেকে জাপানকে রেখেছি। হ্যাঁ, জাপানকে রেখেছি বিকজ জাপান দে played exciting football, energetic football. They have some quality player, they can change anytime game. So এই টিমের অ্যাগেনস্টে খেলবে নেদারল্যান্ডস তো সব সময়ের জন্য ফেভারিট ওয়ার্ল্ড কাপের আসরে। সো দুইটা দলের ব্যাটেল যখন হবে অবভিয়াসলি আমি মনে হয় যে এই ম্যাচটা আমরা এনজয় করবো। এনজয় তো করবোই। যুক্তরাষ্ট্র থেকে একটু সরাসরি রিফাত মাসুদকে আমরা যুক্ত করে নেই এই ম্যাচের আবহ নিয়ে। রিফাত মাসুদ, এই জাপানের যে প্রথম ম্যাচটা গ্রুপ স্টেজে নেদারল্যান্ডসের সঙ্গে, একটু কঠিন হয়ে গেল কিনা প্রথম ম্যাচটার হিসেবে? একটু কথা বলি, মানে নেদারল্যান্ডস জাপান একটা বিগ ম্যাচ। মানে বিগ ম্যাচ বলতে হচ্ছে কারণ এশিয়ার প্রতিনিধি জাপান, আর এশিয়ার একটা দল এরই মধ্যে বিশ্বকাপে জিতে গেছে, কাতার আবার ওপাশ দিয়ে ড্র করেছে। এই জায়গায় জাপান তাই একটা প্রত্যাশা মেটানোর ব্যাপার থাকবে, কিন্তু নেদারল্যান্ডসকে হারানো খুব কঠিন। মানে নেদারল্যান্ডস প্রতিবার বিশ্বকাপে আসে, এটা আপনি জানেন যে নেদারল্যান্ডস এই টুর্নামেন্টে প্রোগ্রেস করবে। কিভাবে করবে, কেন করবে, এই আলোচনা আসলে অনেক পরের আলোচনা। নেদারল্যান্ডস এই জায়গায় বারবার প্রোগ্রেস করে, এবং নেদারল্যান্ডসের ওই যে 5 বিগ স্টার্স, মানে বাংলাদেশের যে পঞ্চপাণ্ডব, নেদারল্যান্ডসে তেমন একরকম পঞ্চপাণ্ডবী, তাই না? মানে ভার্জিল, ফন ডাইক, ডামফ্রিজ, কৌডি, গাকপো, ফ্র্যাঙ্কি, দি ইয়ং, এই ফুটবলারদের উপরে অনেকটুকু নজর থাকবে এবং তাদের উপরে ভরসাটা থাকবে। জাভি সিমন্স থাকলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা তো আসলে তাদের হাতে নাই। রোনাল্ড কোম্যানের জন্য ব্যাপারটা এরকম যে রোনাল্ড কোম্যানকে এর আগে তো নেদারল্যান্ডস কোচ হিসেবে রেখেছিল, একটা বিশ্বকাপে তার যাওয়ার কথা ছিল, সেই টার্গেটটা ছিল 2022 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল থেকে প্রায় সেমিফাইনাল গিয়েছিল, সেখান থেকে যদিও তারা বাদ পড়েছে। মুশকিলটা হয়েছে যে এর ওই যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া, ওই স্টেজ, এনিথিং লেস দেন দ্যাট নেদারল্যান্ডসের জন্য একটা বড় ধরনের ধাক্কা হয়ে থাকবে। সো এই টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ জাপান আমার কাছে মনে হয় নেদারল্যান্ডসের জন্য একটা পারফেক্ট পরীক্ষা। আমার এই ম্যাচের প্রেডিকশন আই ডোন্ট নো 1-1। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ, আমাদেরকে গত বিশ্বকাপের অনেক স্মৃতি রোমন্থনে সাহায্য করেছেন। এই নেদারল্যান্ডস আর আর্জেন্টিনার ওই যে টাইট ব্যাটেলটা কোয়ার্টার ফাইনালে, আপনি আর্জেন্টিনার সমর্থক, কেমন লেগেছিল আসলে যখন ওই শেষ মুহূর্তে গোলটা দেওয়ার পরে শেষমেশ পেনাল্টি, মানে টাই ব্রেকার পর্যন্ত চলে গিয়েছিল ম্যাচটা? না, ম্যাচটা তো ডিসাইডেড হয়ে গেছিল 2-0-তে। যখন আসলে সাবস্টিটিউট নেমেই কিন্তু 2 গোল করে ফেলেছে, এবং গোল দুইটা যদি দেখেন, গোল করার পরে তার সেলিব্রেশন ছিল একটু ডিফারেন্ট, যেটা আর্জেন্টিনা প্লেয়ারদেরকে আরও এক্সাইটেড, উত্তেজিত করে ফেলেছে। হ্যাঁ, এবং এন্ড অফ দ্য ম্যাচ আপনি যদি মেসির সেলিব্রেশন দেখেন, ফানগালের দিকে গিয়ে সে যেভাবে আসলে সেলিব্রেশন করেছে, ম্যাচটা তো আসলে অন্য লেভেলে চলে গিয়েছিল। তো ওই পার্সপেক্টিভ থেকে যদি বলি, যেটা বলছেন রিফাত ভাই, আমার কাছে মনে হয় যে মানে টাফ ব্যাটেল হতে যাচ্ছে, টু বি অনেস্ট। এবং যেটা বলছে যে নেদারল্যান্ডস মিসিং ইন সেন্ট্রাল মিডফিল্ডে জাভি সিমন্স। কারণ আপনি যদি দেখেন টটেনহাম হটস্পারে যখন সে ইনজুরিতে পড়েছে, তখনই কিন্তু ধরে নিয়ে চলে যে সে আসলে মাঝখানে ওই জায়গাটা কীভাবে মেকওভার করবে ডিওংয়ের সাথে। সো হোপফুলি কোম্যান আসলে হি নোস হাউ টু ডেভেলপ হিজ পারফরমেন্স, এবং তার গেম প্ল্যানে আসলে কারা কারা থাকবে। এবং যেটা হয় যে জাপান আসলে সবসময় যেটা করে, তাদের ওই ডিফেন্সিভ লো ব্লকে আসলে তেমন কোনো স্পেস দেয় না। সত্যি কথা, তারা একটা বড় ক্রাউড এরিয়া তৈরি করে ফেলে, যেখান থেকে আসলে আপনি পিছন থেকে বল ডেলিভার করবেন, ওই সুযোগগুলি কম। আমি লাস্ট যে ম্যাচগুলি তাদের দেখেছি। সো জাপান তো অবভিয়াসলি এই ম্যাচে চাইবে যেভাবে পয়েন্টস নিতে। হ্যাঁ, কারণ প্রথম ম্যাচে কেউ চাবে না স্ট্রেট ম্যাচটা হারতে। এবং এই রিফাত ভাই যেটা বলছে যে এশিয়ার কিন্তু বাকি দুইটা দল অলরেডি দে গেইন পয়েন্টস। সো জাপানেরও কিন্তু ওইটাই থাকবে, এবং জাপান আমি যেটা বলছি যে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট আন্ডারডগ টিম হিসাবে কিন্তু সামনের দিকে যাওয়ার তাদের একটা অন্যরকম সুযোগ রয়েছে, তাদের দলের স্কোয়াড সেটাই বলে। বাট নেদারল্যান্ডস কিন্তু আপনারা দেখবেন যে লাস্ট তারা যে প্রিপারেশন ম্যাচ খেলছে, সেখানে কিন্তু একটা ম্যাচ তারা হেরেছে আলজেরিয়ার সাথে। সো এইটাও কিন্তু একটা বড় কনসার্নের জায়গা। সো একটা টাফ ব্যাটেল যে হবে এটা আমরা ধরেই নিতে পারি, কারণ ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যারা চ্যাম্পিয়ন হতে আসে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো নেদারল্যান্ডস তো ডেফিনেটলি ফাইনাল খেলার জন্য এখানে আসছে, সব সময়ের জন্যই আসে। আর জাপান যেটা হলো, জাপান আসলে আস্তে আস্তে প্রোগ্রেস করে করে যত দূর যাওয়া যায়। সো নেদারল্যান্ডসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.